মহিলা এবং আজকে যে নারী সম্মেলন হলো সেই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা হিসেবে বাংলার সাধারণ নারীদের উদ্দেশ্যে অবশ্যই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা अपना तो सभी मीडिया कवरेज করে अपना तो জানেন কি बंगाल की अवस्था হচ্ছে বাঙালি কি হচ্ছে নারী উপরে কি অত্যাচার হচ্ছে अपना তো সবকিছু দেখছেন আমরা বলছি আমরা তো মুখ্যমন্ত্রী এই জন্য করিনি আমরা তো মুখ্যমন্ত্রী করেছিলাম কি নারী সুরক্ষা হবে এখানে সুরক্ষা কোথায় নারী সুরক্ষা আছে দিনে পর দিন নারী ধর্ষণ হচ্ছে নারী উপরেই অত্যাচার হচ্ছে এবার দেখুন জুয়া ভাতা দিচ্ছে এবার ছেলেদের উপরেও অত্যাচার হবে ওদেরকে চাকরি দিক চাকরি দরকার ভাতা দরকার নেই আমাদের মহিলা ১,৫০০ কি সংসার চলে যায় ১,৫০০ ভাতা দরকার নেই ভিক্ষার দরকার নেই আমাদেরও চাকরি চাই ছেলেদেরও চাকরি চাই এটা লাইন লাগিয়ে ইউয়ারা অত করছে এটা দরকার নেই এখানে চাকরি দিক ভালো মুখ্যমন্ত্রী হলে এই কাজ করবে এটা তো মুখ্যমন্ত্রী কাজ না শুধু দাঙ্গা লাগানো এখানে যেখানে দেখবেন চারিদিকে দাঙ্গা লাগানো কথাবার্তাও শুনবে শুধু দাঙ্গা লাগানো মানুষ শুনলেই দাঙ্গা করবে এবার গুন্ডা পুষে রেখেছে গুন্ডাদেরকে পুরো খুলে দিয়ে দিচ্ছে তোমরা যা মার করো আমি আছি এটা তো গুন্ডারাজ হবেই এটা বাঙালি গুন্ডারাজ চলবেই এবার হবে এবার পাল্টানো দরকার না পাল্টালে না হবে এবার মুখ্যমন্ত্রী খুলিয়াম দাঙ্গা করবে এটা তো লুকিয়ে চুরি করছে না এবার 2026-এ আমরা আম পাবলিক না বুঝলে এবার ও বাড়ি থেকে টেনে টেনে রেপ করবে বাড়ি থেকে টেনে টেনে মার্ডার করবে খুলিয়াম দাঙ্গা হবে এখানে এবার বাবরি মসজিদ হচ্ছে ওটাও খুলিয়াম দাঙ্গা মানে চারিদিকে খুলিয়াম দাঙ্গা হবে আমি আম নাগরিককে বলছি একটু আপনার চিন্তা ভাবনা করুন ছেলে চাকরি পান নিজেও চাকরি পান ভাতায় দৌড়াবেন না ভাতায় লাইন দেবেন না ভাতায় সংসার চলে না আজকালের যুগে অত দাম জিনিসের দাম আছে ভাতায় সংসার চলে না এটা তো লজ্জার ব্যাপার আমি দেখেছিলাম একটা ভিডিও কত আমার লজ্জা লাগছিল কি ইউয়ারা অত লাইনে দাঁড়িয়ে আছে আরে কেন ওদের চাকরি দাও এটা ১,৫০০ ভাতায় কিছু হবে না এবার দেখবে ১,৫০০ যারা কাজ চাইবে ওরা তো কাজ চাইবে যারা কাজ চাইবে না ওরা তো এমনি ১,৫০০ পেয়ে যাচ্ছে এবার মদ খাবে সিগারেট খাবে আর আডাবাজি করবে আর মহিলাদের রেপ করবে আর করবে ছেড়কানি করবে চারিদিকে হবে 2026-এ সবাই পাল্টাও না হলে আমাদেরই বিপদ রিঙ্কু সিং